এরপর কি করার ইচ্ছে আছে? রবীন্দ্রসঙ্গীতে পিএইচডি। ও, পিএইচডি তে তো প্রচুর পড়াশোনা করতে হয়। আপনি আমাকে বিয়ে কেন করতে চান? আমি তো শুনেছি বিয়ের পর আপনাদের বাড়িতে মেয়েদের নাচ গান কিছুই অ্যালাউড না। হাজারটা সম্বন্ধ দেখার পর আপনার শেষ পর্যন্ত গিয়ে আমার মতো একটা কেরিয়ারিস্টিক মেয়েকেই পছন্দ হলো? ভালো লাগাটা কি পড়াশোনা, রূপ আর চাকরিতেই সীমাবদ্ধ? প্লিজ, আমাকে এসব ইন্টেলেকচুয়াল কথা বলে কোনো কাজ হবে না। আপনাকে তো আপনার ঘর ছেড়ে আমার বাড়িতে এসে থাকতে হচ্ছে না, বরং আমাকেই আমার বাড়ি ছেড়ে সব ছেড়ে আপনার বাড়িতে গিয়ে থাকতে হবে। ইনফ্যাক্ট মানিয়েও নিতে হবে। আমি বিশ্বাস করি না যে একটা সম্পর্কে একা একজনকে মানিয়ে চলতে হয়। আলটিমেটলি ছেলেরা নিজেদের জায়গাটাই শক্ত করে। আপনার আমাকে ভালো লাগার মাসুল আমার কেরিয়ারকেই গুনতে হবে। হবে না। তোমার যা করতে মন চায় তুমি তাই করো। আমার বাড়িটা তোমার কয়েদখানা মনে হবে না, নিজের বাড়িই মনে হবে। আজ এটা বলবেন, আর বিয়ের পর যদি বদলে যান, আমার স্বপ্নগুলো তো শেষ হয়ে যাবে, তাই না? যাবে না, কারণ তোমার স্বপ্নগুলোর জন্যই তুমি তুমি। আমি তোমার স্বপ্নগুলোকে যত্নে রাখবো, সেগুলো থেকে সরিয়ে আনলে তো আমারই ক্ষতি। ক্ষতি? আপনার কিসের ক্ষতি? আমার এমনিতে তো লাল গোলাপ পছন্দ, আর তুমি হলে সাদা গোলাপ। এবার তোমাকে আমার ছাঁচে গড়ে নিতে গিয়ে যদি সাদা গোলাপের গায়ে লাল রং করে আমাকে দেওয়া হয়, তাহলে সেটা আমার ঠকে যাওয়া নয়? আর ঠকার চেয়ে বড় ক্ষতি পৃথিবীতে কি আছে বলো? শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে।